স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে এসইসি পেপার রয়েছে, সেক পেপার, সেই পেপার থেকে তোমাদের আজকে সাজেশান দিয়ে দেবো। তো তোমাদের 2 মার্কসের 25টা প্রশ্ন নিয়ে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং প্র্যাকটিক্যালও তোমাদের হবে। তো 50 নম্বরের পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করে, স্যার প্রচুর জায়গায় বই কিনেছি, বইয়ের মধ্যে প্রচুর কোশ্চেন আছে, প্রায় 200-250টা প্রশ্ন আছে, এত পড়তে পারছি না। তো তোমাদের জানো এই সাবজেক্টের সাজেশনও তোমরা সেইভাবে অনেক জায়গায় আমি বলেছিলাম দেখে নাও, তোমরা পাওনি। তো আমি তোমাদের একটু দেরি হলো, যারা নোটস কিনেছে তাদের আমি দিয়ে দিয়েছি এবং যারা ক্লাস করে তাদেরকে আমি করিয়ে দিয়েছি, অসুবিধা নেই তাদের জন্য। তো যারা করনি তাদেরকে বলবো তোমরা একটু ভালো করে প্রশ্নগুলো একটু দেখে নাও। তো 2 মার্কসের কোশ্চেন তোমাদের আসবে, তার আগে বলি তোমাদের প্র্যাকটিক্যালে কী কী থাকবে। ঠিক আছে, ইন্ট্রোডাকশন টু ওয়ার্ড প্রসেসর, ক্রিয়েট ফোল্ডার অ্যান্ড সেভ এ ডকুমেন্ট, এডিট অ্যান্ড ফরম্যাট টেক্সট, এখানে বিভিন্ন কলেজে আছে রয়েছে, আমি একটি কলেজে তুলে ধরেছি। টেক্সট স্টাইল, বোল্ড, ইটালি, আন্ডারলাইন, ফ্রন্ট টাইপ, ফ্রন্ট সাইজ, অ্যালাইনমেন্ট, পেজ নাম্বার, অ্যাড বুলেট অ্যান্ড নাম্বারিং, ক্রিয়েট প্রেজেন্টেশন, ভাইভা। ঠিক আছে, বেস অন দ্য প্রেজেন্টেশনের ওপর তোমাকে একটা ভাইভা নেবে। তো মার্ক ডিস্ট্রিবিউশন দেখো, থিওরি 2 ক্রেডিট অ্যান্ড প্র্যাকটিক্যাল 2 ক্রেডিট, মানে 50+50। তো থিওরি 50 নম্বরের জন্য অল কোশ্চেন আর কম্পালসারি, 25টা প্রশ্ন দেওয়া হবে, আর প্র্যাকটিক্যাল নেওয়া হবে তোমাদের 40+10, 10 হচ্ছে ভাইভা, 40 হচ্ছে প্র্যাকটিক্যাল। তো 10, 10, 20 এগুলো কী থাকবে তোমাদের এখানে দেওয়া রয়েছে, ওয়ার্ড প্রসেসর, এডিট অ্যান্ড টেক্সট ফরম্যাট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নেবো আমাদের প্রশ্ন উত্তর থিওরিটিক্যাল পরীক্ষার জন্য। তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য থিওরিটিক্যাল প্রশ্নের জন্য আগে একটু সিলেবাসটি দেখে নেব। কম্পিউটার বেসিক রয়েছে আমাদের, যেখানে রয়েছে কম্পিউটারের পরিচিতি, কম্পিউটারের বিবর্তন ও প্রজন্ম, কম্পিউটারের শ্রেণীবিভাগ, কম্পিউটার সিস্টেমের উপাদানসমূহ, এগুলো রয়েছে, যেখানে সিপিইউ, মেমোরি, স্টোরেজ ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস। ঠিক আছে, তারপর রয়েছে দেখো অফিস টুলস, কনসেপ্ট অফ ফাইল অ্যান্ড ফোল্ডার, ফাইল অ্যাক্সেস মেথড, ডেটা স্টোরেজ, presentation of tool, understand the concept of slideshow, basic element of a slide। ঠিক আছে, তারপর হচ্ছে কম্পিউটার সফটওয়্যার, হার্ডওয়্যার অ্যান্ড ইউজ অফ কম্পিউটার ইন এডুকেশন। ইউনিট 3 সাইবার সেফটি, সাইবার নিরাপত্তা। ঠিক আছে, সেখানে কি রয়েছে, ওয়েব ব্রাউজিং ও সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের নিরাপত্তা, পরিচয় সুরক্ষা ও সঠিক ব্যবহার, সাইবার স্টকিং, সাইবার অপরাধ এবং সাইবার নৈতিকতা। ঠিক আছে, মালওয়্যার, ভাইরাস ও অ্যাডওয়্যার। তো চলো এবার আমরা কোশ্চেন কী কী পড়বো দেখে নেবো। প্রথমেই পড়বো কম্পিউটার কি, সংক্ষেপে দেখো। 2 মার্কসের জন্য কম্পিউটার কি তোমরা একটু পড়ে নেবে। তারপর রয়েছে প্রথম প্রজন্মের কম্পিউটার কবে তৈরি হয়। ঠিক আছে, প্রত্যেকটা প্রজন্ম এবং সাল পড়তে হবে, প্রত্যেকটা প্রজন্ম মানে 5টা প্রজন্মের সাল পড়তে হবে তোমাদের। ঠিক আছে, কম্পিউটার প্রজন্ম কয়টি, নাম লেখো। এই যে এই প্রশ্নটি যে স্টার্ট দিয়েছি এটি পড়ে নাও, এখান থেকে 2 মার্কসের এটি প্রশ্ন 100% তোমরা কমন পাবে, এবং কম্পিউটার কি এটিও কিন্তু আসতে পারে। তারপর রয়েছে দেখো অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, যে কোনো দুটি। তারপর রয়েছে সিপিইউর পুরো নাম কি, কন্ট্রোল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, র্যাম ও রমের মধ্যে পার্থক্য লেখো, যে কোনো দুটি। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনপুট ও আউটপুট ডিভাইসের মধ্যে, ডিভাইসের দুটি উদাহরণ দাও, দুটি করে। ঠিক আছে, ইনপুটেরও দুটো উদাহরণ পড়ে নেবে, আউটপুটও দুটো। তোমরা একটু কাজ করবে, 4টে করে পড়ে রাখবে। ঠিক আছে, অনেক সময় 4টেও দিয়ে দিতে পারে, 4টি আউটপুট ডিভাইস, 4টি ইনপুট ডিভাইস, তখন একটু হয়তো তোমরা দুটো লিখে আসবে। তো আশা করি প্রত্যেকেই জানো ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। ঠিক আছে, তো তোমরা একটু দেখে নেবে, 4টে করে পড়ে নেবে। ঠিক আছে, তারপর হচ্ছে হার্ড ডিস্ক এবং এসএসডি কী ধরনের ডিভাইস। ঠিক আছে, এএলইউ ও সিইউ এর কাজ কী, কম্পিউটারের মৌলিক উপাদানগুলি কয়টি, তাদের নাম লেখো। কম্পিউটার বিবর্তন কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কম্পিউটারের 5 প্রকার প্রজন্ম কি কি, ওকে। কোন মেমোরি বা স্মৃতি দ্রুততম। প্রাথমিক স্টোরেজের দুটি বৈশিষ্ট্য লেখো, সেকেন্ডারি স্টোরেজের দুটি বৈশিষ্ট্য লেখো। অত্যন্ত বাছাই করা প্রশ্ন, তোমরা যেগুলো যা পড়েছো, যদি কেউ 250টি প্রশ্ন বা বইতে যা যা প্রশ্ন আছে পড়ে থাকো খুবই ভালো, তবে সিলেবাসের বাইরেও অনেক প্রশ্ন থাকে, তবে যে এই প্রশ্নগুলো একটু ভালো করে তার সাথে দেখে রেখো, দেখবো অনেকটাই উপকৃত হবে। তোমাদের যেরকম ডিএসসিসি পেপার 3 এবং 4 কমন এসছে, 100%-এর উপরে কোশ্চেন কমন এসছে, আমি আশা করি এই পেপারেও তোমাদের কমন কিন্তু আসবে। ঠিক আছে, তারপর চলো আমরা দেখে নেব পরবর্তী প্রশ্নগুলো। ফাইল ও ফোল্ডার কাকে বলে, ফাইল এবং ফোল্ডারের মধ্যে পার্থক্য লেখো। ফাইল অ্যাক্সেস মেথড বলতে কী বোঝো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো আমাদের প্রশ্ন পরবর্তী, ডেটা স্টোরেজের দুটি মাধ্যমের নাম লেখো। স্লাইড শো কি, একটি স্লাইডের দুটি মৌলিক উপাদান লেখো। পাওয়ার পয়েন্ট কী কাজে ব্যবহৃত হয়।
ঠিক আছে, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য লেখো যে কোনো দুটি। বুটিং কি, মাউস কি। ঠিক আছে, বুটিংয়ের প্রকারভেদটাও পড়ে নেবে, আমি আছি পরেরতে আমি প্রশ্ন রেখেছি। ঠিক আছে, ওই যে আমাদের ওয়ার্ম বুটিং এবং কোল্ড বুটিং, ঠিক আছে, কাকে বলে এটাও পড়ে নেবে, দুজনের মধ্যে পার্থক্য পড়ে রাখবে। সিস্টেম সফটওয়্যার কাকে বলে, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুটোই কাকে বলে পড়ে রাখবে, এবং দুটো করে উদাহরণ। ঠিক আছে, ফাইল সংরক্ষণের দুটি সুবিধা লেখো, এই যে ওয়ার্ম বুটিং ও কোল্ড বুটিং কি। ঠিক আছে, এর মধ্যে পার্থক্য। দুটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি অ্যাপ্লিকেশন, দুটি সিস্টেম সফটওয়্যার, মানে সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, দুটো করে উদাহরণ বা নাম তোমরা জেনে রাখবে, একদম প্রশ্ন কমন পাবে। এইখান থেকে হামেশাই কোশ্চেন কিন্তু কম্পিউটার রিলেটেড প্রশ্ন কিন্তু হয়। আমাদের ক্লাস 11 থেকে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন আমাদের পড়াতে হয়, তো আমরা জানি বেসিক জিনিসগুলো এখানে দিয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু আসবে তোমাদের দেবে। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রাখবে। তারপর রয়েছে দেখো সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি। ওকে, এটা পড়ে নেবে। চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। দেখো পরবর্তী প্রশ্ন, সাইবার নিরাপত্তা বলতে কি বোঝায়, নিরাপত্তা ওয়েব ব্রাউজিং বলতে কি বোঝায়, সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের দুটি সতর্কতা কি, পরিচয় চুরি আইডেন্টিফাই থ্রেট কি এর একটি উদাহরণ দাও, সাইবার স্টকিং কি, দুটি সাধারণ সাইবার অপরাধের নাম লেখো, সাইবার নীতিশাস্ত্র বলতে কি বোঝায়, ভাইরাস এবং অ্যাডওয়্যারের মধ্যে পার্থক্য লেখো, দুটি ম্যালওয়্যারের নাম লেখো। ওকে, সামাজিক যোগাযোগের ব্যবহারের সময় দুটি নিরাপত্তার নিয়ম লেখো, উল্লেখ করো, স্প্যাম এবং ফিশিং এর মধ্যে পার্থক্য লেখো বা কি বলতে কি বোঝো, এটিও পড়ে নেবে। এখানে ডবল ডবল বারো পড়েছে, যাই হোক। একটি সুরক্ষিত পাসওয়ার্ডের বৈশিষ্ট্য লেখো, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ভূমিকা কি, অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ভূমিকা কি রয়েছে, ফায়ারওয়াল কিভাবে আমাদের ডিভাইস সুরক্ষা করে, সাইবার অপরাধের বিরুদ্ধে দুটি প্রতিরোধমূলক ব্যবস্থা উল্লেখ করো বা লেখো। ওকে, প্রত্যেকটা প্রশ্ন খুব বাছাই করে আমি তোমাদের দিয়েছি, এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, দেখবে পরীক্ষা অনেকটাই বেটার তোমাদের হবে। তবে যেগুলো তোমরা পড়ে রেখেছো সেগুলোও পড়ো, এবং তোমাদের এই প্রশ্নগুলো একটু তার সাথে ভালো করে রেডি করে নিও। ঠিক আছে, তারপর রয়েছে দেখো সার্চ ইঞ্জিন কি, ইউআরএল কি, দুটি কম্পিউটার ভাইরাসের নাম লেখো। ঠিক আছে, টোটাল এই প্রশ্নগুলো যেগুলো দিলাম এগুলো ভালো করে করে নাও, তোমাদের হাতে সময় রয়েছে আজকে একটু, তোমাদের সময় করে একটু পড়ে নিতে হবে। আমি গুটি কয়েক প্রশ্ন দিয়েছি, 50টারও কম প্রশ্ন রয়েছে। ঠিক আছে, মোটামুটি 50-এর কাছাকাছি প্রশ্ন রয়েছে, তোমরা এগুলো পড়ে নিও, দেখবে অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাজেশনটি পেয়ে তোমাদের কেমন লাগলো, তোমাদের ডিএসসিসি এবং ডিএসসিসি 4 এই পেপারের পরীক্ষাগুলো তোমরা কতটা ভালো গেছে, এবং আমাদের পিভি স্টাডি ক্লাসের সাজেশান পেয়ে তোমরা কতটা কমন পেয়েছো, প্রত্যেকটা যদি কমেন্ট বক্সে জানাও তাহলে খুবই ভালো হয়। তোমরা প্রত্যেকে যারা যারা ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে দিও। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।